कोई हमसे जीत न पावे, चले चलो चले चलो। কল্পনা করুন এমন একটা গ্রাম যেখানে আকাশ ফেটে রোদ নামছে, মাটি ফেটে চৌচির, এক ফোঁটা পানীয় জলের জন্য মানুষের হাহাকার, তৃষ্ণায় বুক ফেটে যাচ্ছে গ্রামবাসীর। কিন্তু সেই গ্রামেরই নায়ককে পর্দায় দেখা যাচ্ছে প্রতিদিন একদম পরিপাটি ক্লিন শেভড অবস্থায়। অদ্ভুত না? যেখানে খাওয়ার জল নেই সেখানে ভুবন প্রতিদিন দাড়ি কামানোর জল পায় কোথায়? শুনে হাস্যকর মনে হলেও এই একটা প্রশ্ন নিয়ে লাগান সিনেমার সেটে বেঁধে গিয়েছিল তুমুল তর্ক। লড়াইতে নেমেছিলেন স্বয়ং আমির খান আর পরিচালক আশুতোষ গোয়ারিকার। আমরা পর্দায় যা দেখি অবলীলায় সেটাকেই সত্যি বলে মেনে নিই, কিন্তু এই সত্যি তৈরির পেছনে থাকে অদৃশ্য কিছু লড়াই। আমির খান, যাকে আমরা মিস্টার পারফেকশনিস্ট বলি, তিনি চেয়েছিলেন ভুবন চরিত্রটি হোক বাস্তবের মতো। শুটিংয়ের সময় আমিরের যুক্তি ছিল খুব সহজ, যে গ্রামে পান করার জল নেই সেখানে ভুবন প্রতিদিন শেভ করে কিভাবে। তিনি চেয়েছিলেন ভুবনের লুকে থাকবে রুক্ষতা, গাল ভরা দাড়ি আর গোঁফে তাকে দেখাবে একজন পরিশ্রান্ত কৃষক হিসাবে, কারণ সংকটে থাকা মানুষের কাছে সাজগোজের চেয়ে বেঁচে থাকাটাই বড়। কিন্তু পরিচালক আশুতোষ গোয়ারিকর ছিলেন নাছোড়বান্দা। তার ভাবনা ছিল সিনেমার ব্যাকরণ আর দর্শকের মনস্তত্ত্ব নিয়ে। তিনি চেয়েছিলেন তার ছবির একমাত্র সুপারস্টারকে পর্দায় দেখতে নিখুঁত আর উজ্জ্বল। পরিচালকের ভয় ছিল যদি ভুবন দাড়ি গোঁফে ঢাকা থাকে তবে দর্শক হয়তো সেই প্রিয় নায়ক সুলভ চেহারার সাথে কানেক্ট করতে পারবে না। এটা ছিল স্রেফ একটা শেভ করার লড়াই নয়, এটা ছিল বাস্তবতা বনাম বাণিজ্যিক সফলতার লড়াই। শেষ পর্যন্ত জয় হয়েছিল পরিচালকের ভাবনারই। ভুবন রয়ে গেল ক্লিন শেভড। আর আমরা দর্শকরা কি সেই খুঁত নিয়ে প্রশ্ন তুলেছি? না, আমরা ভুবনকে ভালোবেসেছি, তার জেদকে নিজের করে নিয়েছি, আর সিনেমাটিকে দিয়েছি কালজয়ী মর্যাদা। অথচ মজার বিষয় হলো, যে সিনেমাটি আজ ইতিহাসের অংশ, তৈরির সময় সেটি ছিল বলিউডের সবচেয়ে বড় ঝুঁকি। স্পোর্টস ঘরানার সিনেমা তখন ফ্লপ হতো, কিন্তু ছোট ছোট এই বিতর্ক আর যুক্তির লড়াই লাগানকে করে তুলেছে অনন্য। হয়তো ভুবনের দাড়ি থাকলে গল্পটা আরও বাস্তবসম্মত হতো, আবার হয়তো সিনেমার আবেদনটাই হারিয়ে যেত। তবে এই ঘটনা আমাদের মনে করিয়ে দেয় সিনেমার পর্দার পেছনে কত সূক্ষ্ম তর্কের পাহাড় জমে থাকে। আপনার কি মনে হয়, ভুবনকে কি দাড়িওয়ালা গেঁয়ো লুকেই বেশি মানাতো, নাকি ক্লিন শেভড ভুবনই সেরা? কমেন্টে জানাবেন আপনার মতামত।